মাঝে, মাঝে কি আপনার এমন মনে হয় সব ভালো মানুষের ভাগ্যই বুঝি খারাপ হয়? আপনি হয়তো কারো ক্ষতি করেননি, সবার ভালো চেয়েছেন, সবার সাথে হাসি মুখে কথা বলেছেন। কিন্তু দিন শেষে আপনার প্রাপ্তি শুধুই অবহেলা আর একাকিত্ব। আপনার মনে হয় আপনার ভাগ্যটাই বুঝি কষ্টের কালিতে লেখা। আসলেই কি তাই? ভাগ্য কি সত্যিই মানুষের জীবন নিয়ন্ত্রণ করে? নাকি আমাদের অবচেতন মনের কিছু অভ্যাস আমাদের বারবার দুঃখের চূড়াবালিতে টেনে নিয়ে যায়? আজ আমরা সেই কঠোর সত্য নিয়ে কথা বলবো, যা শুনলে হয়তো শুরুতে খারাপ লাগবে, কিন্তু এই সত্যগুলো মেনে নিতে পারলে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারবেন। চলুন আজ জীবনের সেই হিসাব মিলাই। সবচেয়ে বেশি কষ্ট সেই মানুষগুলো পায় যারা সবাইকে খুশি রাখতে চায়। আপনি কি এমন মানুষ যে কারো একটা ছোট অনুরোধও ফেলতে পারেন না? কেউ সাহায্য চাইলে নিজের জরুরি কাজ ফেলে তার কাছে ছুটে যান, এই ভেবে যে সে যদি আপনাকে ভুল বোঝে বা খারাপ ভাবে। সমস্যাটা এখানেই। আপনি যদি সবাইকে খুশি করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন, তখন আপনি নিজের অজান্তেই নিজের সম্মান কমিয়ে ফেলবেন। মানুষ যখন বুঝতে পারে যে আপনি সবসময় সহজলভ্য, তখন তারা আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। তখন আপনি কেবল তাদের প্রয়োজনে ব্যবহার হন। আর প্রয়োজন ফুরিয়ে গেলে তারা আপনাকে মনে রাখার প্রয়োজন বোধও করে না। এই যে মানুষের অবহেলা আপনি পাচ্ছেন, এর কারণ মানুষটি খারাপ শুধু তা নয়, বরং আপনি নিজেই মূল্য অন্যের কাছে কমিয়ে ফেলেছেন। মনে রাখবেন, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে মানুষ কারো ভালোবাসা বা শ্রদ্ধা অর্জন করতে পারবেন না। এই ধরনের মানুষের কপালে দুঃখ ততক্ষণ থাকে যতক্ষণ না তারা না বলতে শেখে। নিজেকে আগে গুরুত্ব দিতে শিখুন, তবেই পৃথিবী আপনাকে গুরুত্ব দিবে। কিছু মানুষ আছে যারা বর্তমানের চেয়ে অতীতে বেশি বাস করে। 5 বছর আগে কে কি করেছিল, 3 বছর আগে কার সাথে সম্পর্ক ভেঙে গিয়েছিল, কিংবা কোনো এক সময় কে ঠকিয়েছিল, এই স্মৃতিগুলোই যেন তাদের জীবনের মূল গল্প হয়ে দাঁড়ায়। তারা সারাদিন ভাবে, কেন সেদিন সে আমার সাথে এমন করলো। দেখুন, অতীত একটি পুরনো ডায়েরির মতো, যার পাতা আপনি চাইলেও ছিঁড়তে পারবেন না, কিন্তু চাইলে আপনি নতুন পাতায় নতুন গল্প লিখতে পারেন। যারা বারবার পেছনে ফিরে তাকায়, তাদের সামনের পথটা সবসময় ঝাপসা হয়। এই যে পুরনো কষ্টগুলো আপনি আঁকড়ে ধরে আছেন, এতে কি ওই মানুষগুলোর কোনো ক্ষতি হচ্ছে? না, ক্ষতি হচ্ছে আপনার। আপনি আপনার জীবনের মূল্যবান সময় আর মানসিক শক্তি এমন একজনের পিছনে ব্যয় করছেন যে হয়তো আপনাকে ভুলেই গিয়েছে। সারা জীবন তারাই কষ্ট পায় যারা পুরনো স্মৃতিগুলো বারবার মনে করে নিজেকে কষ্ট দেয়। আজই নিজেকে প্রশ্ন করুন, আর কতদিন অতীতের বোঝা আপনি বয়ে বেড়াবেন? মুক্তি দিন নিজেকে, ক্ষমা করে দিন সেই মানুষগুলোকে নিজের ভালোর জন্য। সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা অন্যের জীবনের উজ্জ্বল মুহূর্তগুলো দেখি, আর নিজের পর্দার পেছনের অন্ধকারগুলোর সাথে তুলনা করি। আপনি ভাবছেন ওর জীবনটা কত রঙিন, কত সুখী, আর আমার কেন এত অভাব। এই তুলনা করাটা আপনার মানসিক শান্তির সবচেয়ে বড় শত্রু। যখনই আপনি নিজের যা আছে তা বাদ দিয়ে অন্যের যা আছে সেদিকে তাকাচ্ছেন, তখনই আপনি আপনার সুখের উৎসটা নষ্ট করে ফেলছেন। প্রতিটি মানুষের জীবনের লড়াই আলাদা, চ্যাপ্টার আলাদা। আপনি হয়তো কারো সফলতার চূড়াটা দেখছেন, কিন্তু সেই চূড়ায় ওঠার পেছনের গল্পটা বা লড়াইটা আপনি দেখেননি। যাদের নজর সবসময় অন্যের দিকে থাকে, তারা জীবনের ছোট ছোট আনন্দগুলোও অনুভব করতে পারে না। তাদের কপালে দুঃখ থাকাই স্বাভাবিক, কারণ তারা অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করতে করতে হতাশ হয়ে যায়। নিজের জীবনকে অন্যের মাপকাঠিতে বিচার করা বন্ধ করুন। আপনি যেখানে আছেন সেখান থেকে সেরাটা করার চেষ্টা করুন। মনে রাখবেন, অন্যের আলো দেখে আফসোস করার চেয়ে নিজের ভেতরের একটা ছোট মোমবাতি জ্বালানো অনেক বেশি অর্থবহ। সবশেষে যে কারণটি সবচেয়ে বড়, তা হলো নিজের জীবনের পরিবর্তনের জন্য কোনো উদ্যোগ না নেওয়া। অনেকে আছেন যারা শুধু ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকেন। তারা বলেন, আমার কপালে যা আছে তাই হবে। কিন্তু বাস্তবতা হলো, আপনি যদি একই কাজ বারবার করেন এবং ভিন্ন ফলাফলের আশা করেন, তবে তার চেয়ে বড় বোকামি আর কিছুই নেই। যারা নিজেদের আরামের জায়গা ছাড়তে ভয় পান, তারা নতুন কিছু শিখতে চায় না বা শ্রম দিতে ভয় পায়। তাদের জীবনের দুঃখ আসাই স্বাভাবিক। সীমাবদ্ধতা বা অপ্রাপ্তি কেবল টাকার নয়, সেটি যখন মানসিকতার হয়, তখন মানুষের কপালে সারা জীবন দুঃখ থাকে। ভাগ্য কোনো পাথরে খোদাই করা লেখা নয়। ভাগ্য হলো মাটির মতো। আপনি সেখানে যেমন বীজ বপন করবেন, তেমনই ফসল কাটবেন। আপনি যদি পরিশ্রম না করেন, নিজেকে উন্নত না করেন, তবে জীবন আপনাকে যা দিচ্ছে তাই নিয়ে আপনাকে পড়ে থাকতে হবে। সফল এবং সুখী মানুষেরা ভাগ্যের অপেক্ষায় বসে থাকে না, তারা তাদের ভাগ্য নিজেরা তৈরি করে নেয়। দুঃখ বা কষ্ট কোনো জিনিস স্থায়ী নয়, এটি একটি সংকেত মাত্র, যা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার জীবনের কোথায় কোন পরিবর্তন দরকার। আপনি যদি উপরে বলা ভুলগুলো করে থাকেন, তবে আজ থেকে নিজেকে শোধরানোর প্রতিজ্ঞা করুন। মানুষ আপনাকে কষ্ট দেয় কারণ আপনি তাদের সেই সুযোগ করে দিয়েছেন। পরিস্থিতি আপনাকে কাঁদায় কারণ আপনি পরিস্থিতির চেয়ে নিজেকে ছোট মনে করছেন। আজ আয়নার সামনে দাঁড়ান এবং নিজেকে বলুন, আমার অনেক কষ্ট হয়েছে, এখন আমার জেতার পালা। নিজের প্রতি দয়া নয়, নিজের প্রতি বিশ্বাস রাখতে শিখুন। জীবনটা আপনার, আর এর দায়িত্বও আপনার। অন্যের দেওয়া কষ্টের বিনিময়ে নিজের জীবনকে নষ্ট হতে দিবেন না।
আপনার যদি মনে হয় আজকের এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে, তবে কমেন্টে আপনার মনের কথা লিখে জানাতে পারেন। আমরা সবাই একে অপরের গল্প থেকে শিখি। যদি এই কথাগুলো একজনের মনেও নতুন করে বাঁচার প্রেরণা দেয়, তবে আমাদের চেষ্টা সার্থক। ভালো থাকুন, নিজেকে ভালোবাসতে শিখুন। আপনার যাত্রা শুভ হোক।